সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও ভালো আছি। এই যে সকাল সকাল, আমার তো সকাল এখনও অনেক আগেই শুরু হয়ে যায়, তুমি তো জানোই। মানে দাদাভাই খেয়ে দিয়ে বেরিয়ে গেল, আর আজকে হচ্ছে বৃহস্পতিবার। প্রত্যেক বৃহস্পতিবারটা অন্যরকম শুরু হয়। আজকেও ভেবেছিলাম অন্যরকমই ওই রকমই শুরু হবে, কিন্তু না, হলো না। কী করা যাবে, পুজো দিতে পারলাম না। যাই হোক, তোমাদের দাদাভাই সকাল সকাল দিয়ে বেরিয়ে গেছে। আজকে নিচেও দেখলাম কালকে দেখে 6টার মতো নিচেও জবা ফুল ফুটেছে, ওপরেও তিনটে মনে ফুটেছে। যাই হোক, তারপরে টগর ফুল ছিল, তো আর অত টগর ফুল তো অত সকালবেলা তোলা যায় না। মানে আমি যেটা করতে পারবো তো সেটা পারবে না করে, মানে ভাগ্যিস বৃহস্পতিবার যে ফুল টুল আনাতে হয়। আমি সকালবেলাও নিয়ে আসবে, আমি পুরো কালকে তোমাদের বলছিলাম সব কাছাকাছি করে সব করে পুজো দেবো, কিন্তু না, আর হলো না। কালকেও ভেবেছিলাম হবে ফুল, মানে আমার যে কী প্রবলেম না একটা, কী বলবো। যাই হোক, আর কী বলবো, ভাগ্যে না থাকলে কিছু হয় না। আসলে কী বলো তো, পুজো টুজো বেশি পছন্দ করি তো। বৃহস্পতিবার পুজোটা বলি না, সকাল সকাল পুজোটা দিয়ে দিলে মনটা শান্তি হয়। আর ওই জন্যই মনে হয় ঠাকুর আমাকে এরকম বলা দেয়। যাই হোক, চাটাও ঠান্ডা হয়ে গেল, অসুবিধা। কারণ কালকে যা বৃষ্টি হয়েছে আমাদের এখানে, কি বলবো। রাতে পাখা চালিয়ে চাদর গায়ে দিতে হয়েছে। মানে কি এত ঠান্ডা। সকালবেলা তো তোমাদের দাদাভাইকে ডাকলাম, তোমার মেয়ে শুয়েছিল, তো অনেক রাত্রে ঘুমিয়েছে। আমি আমার পাখাটা করে দিলাম, কমিয়ে দিলাম একটু রাইডারটা। মানে এত ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আজকে দেখো না, এখন আবার মেঘলা মেঘলা করে আছে। চলো, আর কি বলবো, রান্না বান্না করতে হবে এখন। ভালো লাগছে না কিছু। বৃহস্পতিবার পুজোটা না দিতে পারলে আমার মনটা একদম ভালো লাগে না গো। কী আর করা যাবে, চলো। দেখো, ঘরের কাজকর্ম তো আবার টুকটাক করলাম, আর কিছুই আর ভিডিও করিনি। রান্নার এখান থেকেই করছি। ভাত বসিয়ে দিলাম, ডাল বসিয়ে দিয়েছি, টক ডাল করব আম দিয়ে। আর এখানে দেখো গোল গোল করে, আর নিরামিষ মানেই তো একটু ভাজা টাজা করতে হয়, গোল গোল করে আলু ভেজে নিচ্ছি। ঝিরিঝিরি আলু ভাজাটা ছিল, অল্প একটু আছে, ওই জন্য এই আলু ভাজাটাই করে নিচ্ছি। কারণ ওটা একটু থাকলে মেয়ে ভালোবাসে, তো ও খেয়ে নিতে পারবে। এদিকে দেখো পটলও ভেজে নিলাম কতগুলো। আর ভাজা মানে তো যত ভাবি তেলটা একটু যাতে কম লাগে, কিন্তু না, ভাজা তো হয়ই করতে গেলে নিরামিষের দিন, দেখো। আর তেল তো লাগবেই, কী আর করা যাবে। এরপরে এই যে, মানে আজকে সত্যি এত তেল লাগছে। ফুলকপি আলুর রসা করবো, আর ফুলকপিগুলো একদম দেখেই বুঝতে পারছো দেশি কপি, একটু ভাপিয়ে নিয়েছিলাম। খুব সুন্দর করে ভেজে নিয়েছি কপিগুলো। আর পটল ভাজলে না কড়াটা যে অবস্থা হয়ে যায়। যাই হোক, এই যে দেখো দেখো, গরম মশলা আর তেজপাতা, সাদা জিরে এগুলো ফোড়ন দিয়ে এই যে ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি। আলুগুলোকে দিয়ে দিলাম। আলু কপি সব একসাথে ভাপিয়ে নিয়েছিলাম একটু। আর একটু তরকারিটা বেশি করেই হবে, কারণ কালকে আবার ছুটির দিন আছে। একটু থাকলে আমার উপকারই হবে সকালে। মানে আমার মেয়ে তো এইসব তরকারি খেতে খুব ভালোবাসে। আর এখন না শীতকাল, রাত্রিবেলা খেতে খেতে বলছি এখন আর শীত গরম বলে কিছু থাকলো না। এই দেখো, মশলার মধ্যে দিয়ে দিয়েছি আদা বাটা, জিরে বাটা, নুন, হলুদ, টমেটো, মটরশুঁটি, কাঁচা লঙ্কা, আর সামান্য একটু রেড চিলি, আর কয়েকটা চিনির দানা। সব একসঙ্গে মশলাটাকে তৈরি করে নিই। মশলাটা একসঙ্গে করে নিলে না খুব ভালো হয় রান্নাটা। একটু টমেটো কেচাপও দিয়ে দিয়েছিলাম পরে। দেখো, তারপর ভাজা কপি টপি সব দিয়ে একসঙ্গে সুন্দর করে অনেকটা তরকারি হয়ে গেছে। আর খুব ভালো হয়েছিল তরকারিটা খেতে। একটা কপি কিন্তু গলে যায়নি, জানো তো। দেশি কপি বলেই তোমাদের দাদাভাই নিয়ে এসছে। ওকে তো এখন মানে আগে না বুঝতে পারতো না কোনটা দেশি কোনটা ওই হাইব্রিডের। এখন যাক চিনে গেছে। এবার দেখো, টক ডাল রান্না হয়ে গেছে আমার, সর্ষে সোমবার আর শুকনো লঙ্কা ফোড়ন। আর সত্যি এখন আম ডালটা খেতে ভীষণ ভালো লাগছে। আম ডাল, আমের চাটনি, এগুলো এখন ঘরে না থাকলে ঠিক ভালো লাগে না, যেন গরমকাল গরমকাল মনে হয় না। তবে ওয়েদারটা এখন খুব সুন্দর হয়ে গেছে, এই যে অত বৃষ্টি হওয়াতে। এই দেখো, আমার একদম ফুলকপির রসা রেডি। বলো কেমন হয়েছে তরকারিটা। আমি সামান্য একটু ঘি আর একটু গরম মশলাও দিয়ে দিয়েছি। নিরামিষ তরকারিটা দিলে বেশ ভালোই লাগে। তারপর রান্নাবান্না তো হলো, এবার বাসনের পাহাড়। এই যে দুটো কড়া সব বেরিয়ে গেছে, কতগুলো বাসন, ঢাকা ঢাকা সব অনেকগুলো। আর মেয়ে গেছে হচ্ছে, মেয়েকে একটু ব্যাংকে পাঠিয়েছি, কিন্তু কোনো লাভ হলো না। ব্যাংকে না, সেই ভোটের ডিউটি করে সব গেছে। আর সে অন্য কোনো লোক নিয়ে পুরো ব্যাংকটাকে বন্ধ করে রেখে দিয়েছে। ব্যাংক সব কটা ব্যাংকই দেখছি এখানে। মানে কি অবস্থা। আমার একটা খুব ভাইটাল কাজ ছিল, সেখানে তোমাদের দাদাভাই অফিস লেট করে গেল, হলো না। আবার মেয়েকে আজকে পাঠালাম, সেটাও হয়নি। মানে ভয়েস ওভারটা পরে দিচ্ছি বলে বললাম। আমার মেয়ে তো হয়নি তো কী হয়েছে, আসার সময় কতগুলো টাকা মানে সন্ধ্যের টিফিন নিয়ে এসে, কী বলবো, আমাকে বলছে সন্ধেবেলায় খাওয়া, তুই ওগুলো সন্ধেবেলায় খাবি, যত আজে বাজে জিনিস নিয়ে এসেছিস। আর কি বলবো বলো, বেরোলেই ও এই করে। সহজে তো মানে বেরোতে পারছে না এখন, আর কলেজ টলেজ তো অফ আছে।
আর এই কীর্তি করবে বসে বসে। আমি বললাম, "তোর কাজটা আমার হলো না আর তুই পয়সা খালি এইভাবেই নষ্ট করছিস।" তখন বলছে, "কী হয়েছে? আমি তো অনেকদিন পর করলাম, অনেকদিন তো বেরোইনি।" আমি যে, "আচ্ছা ঠিক আছে।" তারপরে ও স্নান করতেও ঢুকে গেছে। আমি অনেকক্ষণ ওর জন্য একটু বসেছিলাম। ও আসবে ওই ফোনে একটু বলে দিচ্ছিলাম। ও এই ব্যাংকটা চেনে না, তাই আমি বলে দিচ্ছি না এদিক দিয়ে। যাই হোক, তারপরে দেখো সব বাসন-টাসনগুলো মেজে নিচ্ছে একটা করে। আর যে সকল বন্ধুরা আমার এতক্ষণ ধৈর্য ধরে ভিডিও দেখছো, তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক, অনেক ভালোবাসা। উম আর যারা আমার পাশে আছো তারা একটু স্কিপ করে কেউ দেখো না ভিডিওটা, পুরোটা দেখে নিও। চালিয়ে রেখো, সবারই কাজকর্ম আছে সংসারে, শুধু তো ভিডিও দেখলেই হবে না। আর সবার তো ভিডিও বা নিজেরও এডিটিংয়ের কাজ থাকে। যাই হোক, কেউ আনসাবস্ক্রাইব করো না। আমার চ্যানেলটা তো একদমই ডাউন, কারণ ৩ বছর ধরে করে যাচ্ছি, কিছুই হচ্ছে না। ওই জন্যই তোমাদেরকে এত বলছি, কেউ আনসাবস্ক্রাইব করো না। খুব খারাপ লাগে জানো তো সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করলে। মানে কি বলবো আর, ভিডিও করার এনার্জি থাকেই না, তবু করছি। হ্যাঁ, দেখো তোমাদের সাথে কথা বলতে অনেক সুখ দুঃখের কথা বলতে গ্যাসও আমার মোছা হয়ে গেল। গ্যাস-ট্যাস মুছে মেয়ের তো স্নান হয়েই গেছে। এবার আমিও স্নান-টান করে নেবো। এই দেখো, স্নান-টান অনেকক্ষণ আগেই হয়ে গেছে। আর কি মেঘলা, আবার রোদ উঠে গেছিলো, আবার মেঘলা করেছে। মানে জোরে পাখা ফুল স্পিডে থাকলে না, মানে ঠান্ডা ঠান্ডা লাগছে। চলো, এই যে খেতে বসে গেলাম সব নিয়ে। আজকে দইটা নাকি খুব ভালো হয়েছে, তোমাদের দাদাভাই সকালে খেয়ে গেছে তো, বলছে খুব ভালো হয়েছে। মানে একটু মিষ্টি দিলেই বলবে খুব ভালো হয়েছে, ওটা একটু টেস্ট অন্যরকম হয়ে যায় মিষ্টি। মিষ্টি করে আমি রোজ অল্প একটু সামান্য দিই, কারণ মিষ্টিটা তো বেশি খাওয়া উচিত না। আজকে কালকে একটু বেশি দিয়েছি, ব্যাস ওই জন্য খুব ভালো লেগেছে। চলো খাওয়া দাওয়া করে নিই, আবার বৃষ্টি এসে যাবে মনে হচ্ছে, এত রোদ উঠলো। শুভ সন্ধ্যা বন্ধুরা। এই যে তোমার একটু ছাদে একটু পায়চারি করছিলাম। আর আজকে একটু দুধ চা করছি। এই দুধ গরম করে দুধটা এখানে প্যাকেটটা কাটলাম, একটু দুধ চা বানাচ্ছি, কারণ আজকে তো ওয়েদারটা দুপুরবেলা পাখা চালিয়ে দেখছি শীত করছে, বুঝতে পেরেছি। আজকে কিন্তু বৃষ্টি হয়নি, কিন্তু মেঘলা মেঘলা ওয়েদার, রোদও উঠেছিল পরে। আমি তো আর ছাদে যাইনি, সব বারান্দাতে দেওয়া হয়েছে সব জামা কাপড়। এখন আমি দেখছি নাইটির এই ঘাটটা একটু একটু দিয়ে থাক, একটু পরে নিয়ে 8টা 8:30টার সময় নিয়ে গিয়ে গুছিয়ে রাখবো। আর ছাদে দেখছি হালকা 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 দুপুরবেলা জানালাটা খোলা ছিল তো এত হাওয়া দিচ্ছে, পর্দাটা বিছানার উপর যে কালকে দুপুরের মতো অবস্থা। আর তারপর পাখাটা আবার একটু র্যাকেটটা কমিয়ে দিলাম, মানে শীত করছিল। আমি বাবা, ভগবান চাইলে কিনা পারে। দুদিন আগে গরমে মানে ওই যতক্ষণ এসি চলছে ততক্ষণ ঠান্ডা, এসি অফ করলেই আবার হিট হয়ে যাচ্ছে। এখন কি পরিস্থিতি গেছে, আবার হবে, চিন্তা নেই। আবার এই দেখো না, কাল পরশু আবার হয়ে যাবে। আর আজকে কি কালকের বৃষ্টির এসে আজকের ওয়েদারটাও কত সুন্দর রয়েছে। না তাহলে একটু দুধ চা খাই। আর কালকে তো মানে রাতটা পুরো ঠান্ডায় কাটিয়েছি পুরো। তাই বলছি যে ভগবান কেন কালকে অত বৃষ্টি হয়েছে, তো আমি বলছি বৃষ্টি অনেক জায়গায় বৃষ্টি হয়েছে, আমি ব্লগে সব দেখলাম তো অনেক জায়গায় বৃষ্টি হয়েছে, খবরও দেখাচ্ছিল সব। তা আমি তাই ভাবলাম যে এত বৃষ্টিগুলো একবারে জমিয়ে না রেখে মাঝে মাঝে তো একটু আমাদেরকে দিতে পারে, তবে তো একটু শান্তি পাওয়া। কষ্টই না হয়েছে। চলো, কথা বলতে বলতে দুধ চা হয়ে গেল, আবার টিফিন করতে আসতে হবে। আজকে মেয়ে কি খাবে আবার দেখি, আবার নুডলস টুডলস, যাই হোক কিছু তো টিফিন করতেই হবে। চাটা করে খাই, চা বিস্কিট নিলাম। তারপর দেখো একটা রুটিন হয়ে গেছে, 8টা 10 বাজে, মানে তীরে এসে তরি ডুবে গেল। তোমাদের দাদাভাই সবে স্টেশনে আর থামলো ট্রেন, নামলো বাস, তো তুমুল মুষলধারে বৃষ্টি এসে গেল। প্রথমে ঝড়ের মতো আসলো, এদিক ওদিক বন্ধ করলাম সব। আমি ফোনে দিদির সাথে কথা বলছিলাম, বাস দেখো কি মানে ফোর্সে বৃষ্টিটা হচ্ছে, কি বলবো, পুরো আটকে গেল। আর তোমাদের দাদাভাই আর কি করব, চলো বৃষ্টি দেখতে দেখতে ভিডিওটা শেষ করছি। সবাইকে টাটা।